খন্দকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। খন্দকার হোসেন আপনি বলেন। জি আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভাবি, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। সিদ্ধার্থ ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমি তো ভাই অনেকদিন যাবৎ নাস্তিক হইছি। এখন আমাকে আপনি একটু গাইড করেন কিভাবে কি করা যায়? আমি তো কাউকে গাইড করি না ভাই। কিছু আমি কেন উপদেশ গাইড দে করব? উপদেশ দিবেন না? না, উপদেশ দেই না, গাইডও করি না। তাইলে আমরা কোন দিকে কিভাবে যাবো ভাইয়া? আপনি পশ্চিম দিকে পিছন দিকে হাঁটা শুরু করেন। পশ্চিম দিকে গেলে দেখবেন পিছন দিকে এ হাঁটবেন। হ্যাঁ? এই বুড়া বুড়া বয়সে আপনি আমার এটা কি করলেন? আমি তো এমনি হাঁটতে পারি না। হাঁটতে পিছন হবে দিক তাইলে দিয়ে হাঁটলে গাড়ি তো নিয়ে যান। গাড়ি নিয়ে পশ্চিম দিকে চালানো শুরু করে দেন। হ্যাঁ? গাড়ি হুম, চালাবেন পিছন দিকে। পিছন দিকে চালাইলে দেখবেন একটা খানাখন্দ আসবে। ওগুলা আপনি কেয়ার করবেন না, চালাইতেই থাকবেন। এইদিকে আপনাকে এই উপদেশটা দিলাম, আপনি এইদিকে যাইবেন। হ্যাঁ? এইদিকে গেলে আপনার জন্য এখানে পাওন যাইব। হ্যাঁ? আপনি ভাই সেই ব্যক্তি না কানাডায় থাকেন ওই যে বুড়া লোক যে হচ্ছে আইসা বলছিল যে আপনি আপনার মেয়েরে যদি কেউ গনিমতের মাল হিসেবে নিয়ে যায়, তারপর যদি রেপ করে তাহলে আপনার কোন সমস্যা নাই। সেই ব্যক্তি না ভাই? না ওইটা আইন যখন হবে আপনি যখন থাকবেন ওটা তো মানতে হবে, তাই না না? সেই ব্যক্তি কি না সেটা জিজ্ঞেস করেছি। আপনাকে হ্যাঁ, ব্যাখ্যাটা আমি জিজ্ঞেস করেছি। আমি ব্যাখ্যাটা কানাডাতে ব্যাখ্যাটা খন্দ জিজ্ঞেস করিনি। কেন আপনি ওটা বলছিলেন সেই ব্যাখ্যাটা জিজ্ঞেস করিনি। আপনি ওটা বলছিলেন আমার লাইভে এসে। দেখি ভিডিওটা একটু অন করেন তো ভাই দেখি। চেহারাটা আপনার সুন্দর চেহারাটা একটু দেখি তো। না এখন এই বুড়া বয়সে এই চেহারা দেখায় লাভ নাই। তো আপনার সাথে না, না ১০ বছর আপনার আগে চেহারা আমার দেখতেই হবে ভাই। আপনার এত সুন্দর চেহারা যে আপনি সেই ব্যক্তি যে আমার লাইভে এসে বলছিলেন যে আপনার মেয়েরে যদি বিধর্মীরা গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে যায়, তাহলে তারা তো একটু আধটু মানে রেপ-টেপ করবই। অসুবিধা কি? আপনি এটা বলছিলেন। ওরা তো করবই। ওরা ধরে লইছে ওরা করব না? ওরা আমার মায়েরে একজনের আন্ডারে গনিমতের মাল যাবে। একজনে নিয়ে যাবে। সবাই না। সবাই নিলে তো জিনিসটা একজনই খারাপ। একজনই বলছি। একজন হোক ৫ জন হোক আমি তো সেটা বলতেছি না। আমি বলতেছি আপনি আমার লাইভে এসে এটা বলছিলেন যে আপনার মায়েরে যদি গনিমতের মাল হিসেবে বিধর্মীরা তুইলা নিয়ে যায় তাহলে তো একটু করবই, টেস্ট-টোস্ট করবই, একটু মানে খাটে উড়াইবই। আপনি এটাতে কোনো সমস্যা দেখেন না। এটা পারফেক্টলি ওকে। আপনি এটার সাথে পারফেক্টলি ওকে। সেই ব্যক্তি না আপনি খন্দকার হোসেন সাহেব আপনি সেই ব্যক্তি না? হ্যাঁ, হ্যাঁ। যুদ্ধ তো পরিস্থিতি আপনার তো মনে করেন চেহারাটা তো ভাই আপনার এখন একটু দেখানি লাগবে ভাই। আপনার চেহারাটা না দেইখা তো আমি থাকতে পারছি না। আপনার এত সুন্দর চেহারা একটু মানে আমাদের দর্শকদের যদি একটু দেখায় দিতেন আপনার সুন্দর চেহারাটা, কুমাটা এখন আপনার। আপনার বিশেষ করে কল দিছি আমি তো বয়স বেড়ে গেছে, বুড়া হইছি। আমি যেহেতু নাস্তিক হইছি, আমার সাথে আরেকজন নাস্তিক আপনি তো মানে আপনার মতো জাউরা লোক নাস্তিক হবে এটা কেমনে সম্ভব? আপনি তো মানে ভয়ংকর জাউরা টাইপের লোক ভাই। না আপনি আপনি এই কথা আমার এই লাইভে এসে বলছেন, এই কথাই আমার লাইভে এসে বলছেন যে, এই গনিমতের মাল হিসেবে বিধর্মীদের মেয়ে-টেয়ে তুইলা আইনা রেপ-টেপ করা এগুলা তো নৈতিক কাজ। এগুলা কোনো সমস্যা নাই। এবং আপনাকে তখন আমি জিজ্ঞেস করছিলাম, "আপনার মেরে নিলে কেমন লাগবে?" তখন আপনি কইছেন, "হ নিবো অসুবিধা কি? বিধর্মীরা আমার একজনে মায়েরে না নিয়ে নিলে চলে তো যাবে।" ১০ জনে ২০ জনে নিয়ে যাবে। ২০ জনে তো খারাপ তো। একজনে নেওয়া ভালো, এটা ঠিক আছে। একজন নেয়া ভালো নাকি? একজন নিলে একজন কোনো সমস্যা হেফাজতে নাই। রাখলো। একজন নিলে হেফাজতে সমস্যা নেই। ও রাখলো। আ মনে এটা করেন মানে আ মানে মানে আফ্রিকা থেকে একজন কালা বিশাল দেহি একটা বেড়া এসে যদি আপনার পেছনটা যদি মানে সুন্দর করে দেয়, ৫ জন না, ১ জন যদি করে আপনার পেছনটা দিয়ে, তাইলে আপনার তো মজাই লাগবে নাকি? মজা পাইবেন তো। আমি তো হিজড়া না ভাই। আমি তো ৫ জন নাস্তিক তো আর কিন্তু করতেছে না। ৫ জন তো আর করতেছে না। ১ জনই তো করতেছে। তাইলে সমস্যা কি? আপনি বেটা বললেন কেন? আমি তো হিজড়া না। আমি তো না, আপনার তো ৫ জন তো করতেছে না তো। একজনই তো শুধু একজন জাস্ট একজন করতেছে। আপনি এত মানে টেনশন নিচ্ছেন কেন? আফ্রিকার আপনার মহিলা বলেন, যদি নাস্তিক হয় তো তারও ভালো। না, আপনার মেয়েরে হচ্ছে গিয়ে বিধর্মীরা যদি নিয়ে গনিমতের মাল হিসেবে নিয়ে, আপনি আমারে বলতেছেন যে ৫ জন নিলে সমস্যা, ১ জন করলে সমস্যা নেই। ১ জন করতেই পারে। আপনি হেফাজতে আপনার রাখবে একজনে নিয়া। নিজের আপন মেয়ে সম্পর্কে আপনি এই কথা বলতেছেন যে ৫ জন না একটা করে যদি আপনি ১ জন উপদেশ দেন করে তাহলে কি করবে? সে এখন যুদ্ধের জয় হয়ে গেছে। সে নিয়ে যাবে। এখানে তাকে তো সবাই ইউজ করবে, খারাপ ব্যবহার করবে। এটা তো হয় এইটা না। যে অনৈতিক কাজ হবে এই জিনিসটা বলার মতো মানে মানে মানবিকতা আপনার ভিতরে নাই। আপনার মতো খাটাস একজন ব্যক্তি। আপনি অত্যন্ত না খারাপ। আপনি মানে আপনি ছেঁচড়া আমার এবং এভাবে বললেন না। আমি কিন্তু এই আপনার যে অনেক সম্মান করি। বুড়া হইছেন, এই যে ইসলাম ধর্মটা যে আপনার মগজটারে কি পরিমাণে নোংরা বানাইছে। কই আমি তো এখন নাস্তিক হয়ে গেছি। আমাকে ই করেন এই এবং একটা আপনার পক্ষে তো নাস্তিক হওয়া পসিবলই না। হ্যাঁ? আপনার যে মন মানসিকতা ভাই, আপনি যে জঘন্য মানে ক্যারেক্টারের একজন মানুষ, আপনি যে মানে অসভ্য, ইতর, আপনি কানাডা হ্যাঁ, পর্যন্ত পৌঁছেইছেন কেমনে? আপনারা তো কানাডায় এত মানে বলেন না। আমি ভদ্র মানুষ। বাইরে আমি আপনার কানাডা থেকে বাইরে আপনার বের করে দেওয়া দরকার। পাছায় লাথি মেরে আচ্ছা বের করে দেওয়া জার্মানির দরকার। কোন নাস্তিক মহিলা-টহিলা পাওয়া যাবে?
নাস্তিক মহিলা আপনার মতো খাটাসের সাথে কি কিছু করবে? না এটা আমি খাটাস কেন? অসম্ভব। আমি তো ভালো আপনার সাথে মানুষ। ভাই আপনার সাথে কোন কুত্তাও শুইতে যাবে না ভাই। আপনি পিওর একটা খাটাস লোক। যে কেন? বলেন যে এটা এটা কি বলেন? এটা এটা কেন বললেন? পারফেক্টলি একটা নৈতিক কাজ। আপনি আমার লাইভে আমি এসে বলছেন। এখন এবার স্বীকারও করতেছেন। মানুষ আগে একটা ভুল কইরা থাকলে তো এখন আবার অস্বীকার করে, তাই না? আপনি এখন স্বীকারও করতেছেন। মানে কি তামসা যে আপনি এখন আবার স্বীকারও করতেছেন যে এখন যুদ্ধে যদি আপনার একটা মেয়েরে মেয়েকে যদি জিতে নেয়, আপনার তাহলে আপনি মেয়েরে কি যদি বলবেন? কাফেররা যদি আপনার মেয়েরে, নিজের আপন মেয়েরে যদি তুইলা নিয়া যায়, তারপর যদি তারে রেপ করে আপনি সেটার ভিতরে অনৈতিক কিছু দেখেন না। একজনে যদি নেয় কিন্তু যদি ৫০ জনে ইউজ করে এটা তো খারাপ। একজনে নেক সেটা ঠিক আছে। এটা তো ও কি করবে তাহলে? একজনে নিলে কোন এটা নৈতিক হইলো নাকি? নৈতিক কাজ নাকি? তার হেফাজতে রইলো স্বামী-স্ত্রী, হাসব্যান্ড ওয়াইফ, তাই না? হাসব্যান্ড আর আপনি বলতেছেন হাসব্যান্ড তাকে হাসব্যান্ড ওয়াইফ করে কি? দিন। এরা তো বন্দি করে নিছে। আপনার মেয়েরে তো বন্দি করে আপনারে মাইরা মনে করেন, আপনার পরিবারের সবাইরে মাইরা আপনার মেয়েরে বন্দি করে নিয়ে গেছে। এই মেয়ে তো মানে বিয়ে কেমনে করবে? এই মেয়ের তো কনসেন্টই নাই। এই মেয়ের তো আপনি কোন আপনি কি সম্মতি নেই। উপদেশ দেন? আমি সেটা মানব। কি করবে? সবাই ব্যবহার করবে তাহলে? আপনি এটা বলেন? আমি সেটা মানব। সবাই ব্যবহার করবে এটা আমি বলছি। আপনি এটা আপনার মাথায় আসলো কোথা থেকে? আপনি যে খাটাস একজন ব্যক্তি, আপনার কথা আপনি থেকে তো আরো পরিষ্কার আমি হইতেছে কিন্তু যে আপনাকে আপনি আরো সম্মান করি। খাটাস। আপনি আমারে এসব আপনি যে বলতেছেন। খাটাসের খাটাস, আপনি যে মানে ইতরের ইতর, আপনি যে একজন মানে সাচ্চা নবী মোহাম্মদের উম্মত, হ্যাঁ? এক্কেবারে সাচ্চা নবী মোহাম্মদের উম্মত। আমি এটুক একেবারে বলাতে আপনি আমারে খাটাস বললেন, আর আপনি কত কিছু বলেন। আমি তো আপনারে খারাপ বলি না। না আমি কি বলি, আমি যদি খারাপ কিছু বলি তাহলে আপনি অবশ্যই সেটা নিয়ে বলতে পারেন। কোন সমস্যা নেই। আমার তাতে কোন না, সমস্যা নেই। না আপনি যেই আমি কথাটা বলব বলছেন না। নিজের মেয়ে সম্পর্কে, নিজের আপন মেয়ে সম্পর্কে যে এই কথা বলতে পারে, ভাই আপনারা দর্শকরা দেখেন কি জঘন্য হইতে পারে একজন মুমিন মুসলমানের মানে মন মানসিকতা কি ভয়ংকর। খন্দকার সাহেব আপনার চেহারাটা যদি দেখান তাহলে আপনার সাথে আমি খুবই ভদ্রভাবে কথা বলব। আপনি চেহারাটা দেখান একটু প্লিজ। না, বুড়া চেহারা দেখাইলে আমি আপনার কাস্টমার পাবো না। আপনি কেউ হয়তো আমাকে ভালো জানতে পারে। সবাই কবে এই বুড়ারে আর পছন্দ করি না। না, না আমি মানে নাস্তিক আপনার তো আশা করি। সুন্দর চেহারা। আপনার তো নুরানি চেহারা। নবী মোহাম্মদের হুম। ছায়া আছে আপনার চেহারার ভিতরে। আমি এখনো নাস্তিক কোন মহিলা খুঁজতেছি। তাহলে আর কেউ আসবে না। নাস্তিক মহিলা জি। আপনাকে তো একটা কুত্তাও মানে করবে না, পুষবে না। ভাই না আপনি আপনি যেই পরিমাণে আমি আপনার কাছে আশা করলাম আর আপনি আমার নামায় দেন নিচে। ছি। আপনি যেই পরিমাণে খাটাস ব্যক্তি, একটা কুত্তাও আপনারে পুষবে না ভাই। আপনার আমি কুত্তাও এটুক পেশাব করে কথা যাবে। বলার জন্য আপনি আমাকে এত বলতেছেন। আমি তো খারাপ কিছু হ্যাঁ, বলি নাই। আমি বলছি অবশ্যই। যে আপনি যেই কথা বলছেন যে আপনার কাছে ভাই আপনার নিজের মেয়ে নিরাপদ না। আপনি যেই ভয়ংকর নোংরা চিন্তাভাবনা করেন, যেই সমাজ ব্যবস্থার কথা আপনি ভাবেন, সেই সমাজ ব্যবস্থায় আপনার মেয়েও আপনার কাছে নিরাপদ না। হুম? যুদ্ধে আপনার ছোট এক মেয়ে দেখা যাবে মানে আপনিও এই কাম করবেন। কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলা আনবেন, তুইলা আইনা ঘরের ভিতরে উঠাইবেন, খাটে উঠাইবেন। আবার ওরা যখন করবে তখন আপনিও তাতে কিছু মনে করবেন না। ঠিকই আছে। হ্যাঁ? যুদ্ধে ছি, 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 একজনে ছি। নিতে পারে। কিন্তু ১০০ জনের তো নেবে না। ১০০ জনের তো আপনারা ইউজ করলে খারাপ হবে। এত এত জঘন্য মন মানসিকতার কেমনে হন? কেমনে হন আপনারা? ছি, 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 ছি। যে আপনাদের কোনো লজ্জা শরম নাই। আমাকে কিছু আপনাদের গাইড দিয়েন এগুলা আমি নাস্তিক এগুলা কিভাবে বলতে পালন করব? এগুলা বলতে কি আপনাদের মনে একটু মানে খারাপ লাগে না? আপনাদের একটু সংকোচ হয় না, লজ্জা হয় না আপনাদের? যে আপনারা কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলা এনে ভোগ করবেন। আপনার মেয়েরও নিয়া গেলে কোনো সমস্যা নাই। এটাও নৈতিক আপনার কাছে। এগুলা তা বলতে আপনাদের লজ্জা হয় না ভাই? আপনারা এত তা জঘন্য কিভাবে হইছেন? ধর্ম কি এক্কারে মাথাটা নষ্ট করে দিছে? এক্কারে পায়খানার মানে মাথার ভিতরে কি এক্কারে গু আছে? কুত্তার গু আছে আপনাদের? মানে ধর্মটা যাক এত আপনি নষ্ট আমাকে ভালো, ভালো উপদেশ দিন আমি ওইভাবে চলব। আমি তো এখন নাস্তিক। ছি, 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 ছি। আপনি তো নাস্তিক হইতে পারবেন না, কখনোই হইতে পারবেন না। আপনার যে মন মানসিকতা আপনার পক্ষে কখনো সম্ভব না নাস্তিক হওয়া। নাস্তিক কিভাবে হইতে হবে? যে পরিমাণে জ্ঞান বা যে পরিমাণে যুক্তি লাগে, এইগুলা আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনার আর বয়স আর আছে কয়দিন? ২ দিন ২ পা তো মানে মাটিতে চলে গেছে, তাই না? ১ পা তো এখন ঢুইকা গেছে ভিতরে। এখন এই চেষ্টা করব। বয়সেও আপনি এই বয়সে আপনি এই সমস্ত কথাবার্তা বলেন, এই সমস্ত লুলামি কথাবার্তা বলেন। ছি, ছি, ছি! মানে আপনার তো লজ্জাও নাই দেখি। কোন লজ্জা শরমও নাই ভাই। আপনারে লজ্জা কি আমি তো দিবো? আমি খারাপ নিজেই কিছু লজ্জা করি নাই। পাইতেছি। আমি তো আপনারে খারাপ লজ্জা কিছু দিতে বলি গিয়ে নাই। আমি নিজে লজ্জা পাইয়া যাইতেছি যে আমি আপনারে কি লজ্জা দিব? আপনার তো কোন শরম নাই। মানে খুললাম বলতেছেন, আমার মায়েরে লইয়া গেলে ১ জন ৫ জন না করে ১ জন করবে অসুবিধা কি? মানে এটা এটা নিয়ম আপনার তো। কাছে নৈতিক একটা ব্যাপার। ওটা তো এটা নিয়ম, নিয়ম যে ১০০ জনে এটা না নিয়ম। নিয়ে একজনের হেফাজতে থাকলো। সে খাওয়াইলো, সে আদর করলো, যত্ন করলো আ এই তো। আদর করল। ওয়াও একজন। ভাই! ওয়াও ভাই ওয়াও! ছি, 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 ছি। দেখি আর নয়তো চেহারাটা ১০০ দেখান। জনে নিয়ে যাবে। খন্দকার সাহেব চেহারাটা দেখান। এই ভিডিওটা অন করেন। আপনি আমি তো ক্ষমতা চাচ্ছি আপনাদের ওখান থেকে কোন নাস্তিক মহিলা যদি আমাকে পছন্দ করে, আপনাকে চেহারা দেখাইলে বললাম বলবে যে ভাই, এই বুড়া আপনাকে বললাম ভাই একটা কুত্তাও যদি আপনার কথা শুনে, এই কথা শুনে আপনার মুখের ভিতরে পেশাব আপ করে যাবোগা। আপনি একটা আমারে আরো কুত্তাও আপনার মুখে পাটা উঁচা কইরা আপনার মুখে পেশাব করে যাবোগা ভাই। আমি আসলাম আপনার যে সাহায্য নিতে। কথাবার্তা আপনার মুখে থেকে যে গন্ধ আসে, আপনার মুখের থেকে যে ভক করে দুর্গন্ধ বেরোয় আপনার এই কথার কারণে, হ্যাঁ? আপনি যে কথাবার্তা আপনার মগজের ভিতরে যে কুত্তার গু আছে সেই গু গুলার গন্ধ মুখের থেকে বাইরে হয় ভাই। আপনি আমার উপর
পার্সোনাল ভাবে রাগেন? কেন? আমি তো আপনাকে খারাপ কিছু অবশ্যই বলি নাই। পার্সোনাল ভাবে লাগবো না মানে আপনি যেই কথাবার্তা বলেন, আপনি এক্কারে সাচ্চা মুমিন, মুমিন বান্দা, নবী মোহাম্মদের উম্মত হইছেন। হ্যাঁ? আমি একটা তো কোন নাস্তিক। কোন মানসিকতা কোন মানবিকতা, কোন মানে সভ্যতা কিচ্ছু আপনার ভিতরে ঢুকে নাই। কানাডা যাইতে পারছেন নিশ্চয়ই ছেলে-মেয়ে নিয়া গেছে। আপনারে মানে এগুলা কইরা কিছু একটা ধান্দাবাজি কইরা আপনারে নিয়া গেছে। ওখানে গিয়া এখন আপনার তো মানে বাংলাদেশে গাড়ায় থাকার কথা ছিল। একটা মাদ্রাসায় গিয়ে আপনার মাদ্রাসায় হুড়াহুড়ি করার কথা ছিল। আমি তো আপনার এখন নাস্তিক ভাইয়া। আমার তো ভালো বলবেন। বললাম তো আপনার তো পক্ষে সম্ভবই না নাস্তিক হওয়া। আপনি ৩ বার জন্ম নিলেও আপনার পক্ষে নাস্তিক হওয়া সম্ভব না। আপনার মাথায় যে গু আছে, ইসলামের যে গুলো আপনার মাথায় আছে, আপনি ৩ বার জন্ম নিলেও আপনি নাস্তিক হতে পারবেন না। তা আপনি আমাকে না দিলে এনকারেজ না করলে আমি তো কষ্ট পাবো। আপনারে তো আমি মানে পায়ে ধরবো ভাই। কোনদিন নাস্তিক যদি হইতেও কোন সম্ভাবনা থাকে আমি বলব যে আপনি কোনদিন নাস্তিক হয়েন না ভাই। হয়ে আপনার গেছি মতো আমি আপনার মতো খাটাস, আপনার মতো ৬-৭ বার। ইতর যদি নাস্তিক হয় তাহলে তো আমাদের লজ্জায় মরে যেতে হবে যে এই রকমের খাটাসটাও নাস্তিক, আমিও নাস্তিক আর এই খাটাসটাও নাস্তিক। আমি এই শুধু বুইড়া এই খাটাসটা গনিমতের মালের জন্য আপনি আমাকে এত কিছু বললেন। আমি তো আর কিছু করি নাই। এই গালাগালি করি নাই বুইড়া কিছু। খাটাসটা নাস্তিক, এই বুইড়া খাটাসটা নাস্তিক এটা ভাবতেই তো আমার খারাপ লাগবে। এক এক আর গনিমতের যে মালের জন্য আপনি এত যে বলতেছেন। নিজের আমি তো মেয়ের অনেক সম্পর্কে এই কথা বলতে পারে যে এটা আপনার কাছে নৈতিক একটা ব্যাপার যে আপনার মেয়েরে যদি কাফেররা আপনাদেরকে মাইরা আপনার মেয়েকে তুইলা বন্দী করে নিয়ে যায় তখন তারা তারে ভোগ করতে পারবে। আপনার তাতে এটাতে কোনো তাহলে সমস্যা আপনি নেই। বলবেন যে ১০০ জনই নিবে। তাহলে আপনি এটা বলেন আমি তো আমি এটা রাজি। কোথায় আপনি বলছি বলেন। ১০০ জনে নিবে? আমি কোথায় বলছি ১০০ জনে নিবে? আপনি এটা কেন বানাইতেছেন? আপনি যে একজন খাটাস সেজন্যই আপনার মাথায় এই জিনিসটা আসতেছে যে তাইলে ১০০ জনে নিবে, তাইলে ১০০ জনে নিবে। সুন্দরী একটা মেয়েকে আপনার তাই কি মাথায় যে করবে মানুষে? আপনার আপনার মেয়ে সুন্দর এটা আপনি দেখছেন যে আপনার মেয়ে সুন্দর। তাকে কি করবে তাহলে ১০০ জনে তারা নিয়ে যাবে না? তো রাখবে কেউ? আপনার আপনার বাসায় আপনার মেয়ে আছে? ডাকেন তো একটু দেখি। ডাকেন তো উনার সাথে একটু কথা বলি আমি। ডাক দেন একটু আপনার মেয়েরে। আপনার না না মেয়ে আপনি আছে? আমি তো আপনার জানি বিবেকে আপনার কি বলে যে সুন্দর আমি একটা তো জানি মেয়েকে আপনার একটা মেয়ে আছে। আমি তো জানি আপনার একটা মেয়ে আছে। মেয়েটারে ডাকেন তো আমি উনার সাথে একটু কথা বলব। আপনি তো মানে মানসিক চিকিৎসকের কাছে নিতে হবে আপনারে। তো মানে মেন্টাল হসপিটালে আপনারে ভর্তি করাইতে হবে। কিন্তু সমাজে সুন্দরী একটা মেয়েকে যুদ্ধক্ষেত্রে তো তাহলে সবাই নিয়ে ভোগ করবে। এটা তো খারাপ হয়ে গেল। সবাই মানে সারা পৃথিবীতে সবাই এখন ভোগ করতেছে। মানে দেখেন না আক্রমণাত্মক ইরাকে জিহাদ কি হয়েছে বিভিন্ন জায়গায় আমেরিকান আপনি সোলজাররা আপনার কি করলো। মেয়েরে ডাকেন। আপনার মেয়ের সাথে একটু কথা বলি। ডাকেন দেখি। অসুবিধা নেই আপনি আমাকে বলেন তাহলে না, একজনের না না নিয়ে ডাকেন, কি করবে? ডাকেন। আপনার মেয়েকে ডাকেন। আমি তার আপনার মেয়ের সাথে কথা বলি। আপনার মেয়েকে আমি জিজ্ঞেস করি যে আপনার এই রকমের বাপের মেয়ে যেই বাপে বলতেছে যে এটা একটা নৈতিক ব্যাপার যে তারে যদি বিধর্মীরা ধইরা বন্দী করে নিয়া তারপর যদি বিছনায় তুলে তাহলে এটা একটা নৈতিক ব্যাপার আপনার বাপের কাছে। তাহলে এই আপনি বাপের মেয়ে যেভাবে বলবেন আমি মানি। আপনি যেভাবে বলবেন এই আমি বাপের মানছি। মেয়ে এই বাপের মেয়ে কেমনে হইলো? এই বাপের থেকে কেমনে একটা মেয়ে পয়দা হইলো? হুম? এরকমের আপনি একজন যেভাবে খাটাস উপদেশ ব্যক্তি দেন সেভাবে আমি মানব। ঠিক এরকম আছে। একজন খাটাস ব্যক্তির মেয়ে হওয়ার জন্য সে কি লজ্জিত? লজ্জা লাগে কিনা আপনি আপনার মেয়ের? একটা আমি আপনার মেয়েরে একটা জিজ্ঞেস করছি। গনিমতের মালের জন্য আমাকে এত কিছু বলেন। আমি তার কিছু বলি নাই। আমি আপনাকে একটা গালি দেই গনিমতের নাই। মাল মানে একজন মেয়ের সাথেও যদি আপনি এই জিনিস করেন তাহলে সেটাও তো ভয়াবহ অন্যায়। এই জিনিসটা আপনি বোঝেন না? আপনার মাথায় ঢোকে না? তো যাই হোক ওই ১০ বছর আগের কথা বাদ দেন। এখন আমি নাস্তিক ১০ হইছি আমাকে বছর একটা নাস্তিক মহিলা দেন। আমি আপনার পক্ষে আপনার নাস্তিক হওয়া কখনো সম্ভব না। ৩ বার বললাম না, ৩ বার জন্ম নিলে আপনার পক্ষে নাস্তিক হওয়া সম্ভব না। আপনি তো আমাকে একটা নাস্তিক মহিলা দেন আর বেড়াইতে আসেন। নাহলে আমি আপনার আসি। একটা যদি কুত্তাও যদি আপনার কথা শুনে, আপনার মুখে পেশাব করব ভাই। আপনি ব্যক্তিগত আমি কি আপনি কি আমার উপর রাগ কখনো? কিছু অবশ্যই বলছি রাগ, নাকি? অবশ্যই। যে এই রকমের কথা বলতে পারে, এই আ যে যার কাছে এই জিনিসটা একটা নৈতিক ব্যাপার যে গনিমতের মাল হিসেবে মেয়েদের তুলাই না ভোগ করা। এই কথা যার কাছে নৈতিক হইতে পারে, এটা যার কাছে একটা নৈতিক ব্যবস্থা হইতে পারে, আদর্শ ব্যবস্থা হইতে পারে, তার সাথে তো অবশ্যই আমার ব্যক্তিগত সমস্যা আছে। তারে ওটা আমি তো মানে ইসলামের ল, ইসলামের ল। তারে আমি তার হ্যাঁ, এটা ঠিকই বলছেন। এটা ইসলামের ল। এই রকমের ব্যক্তিদেরকে আমি জেলখানায় দেখতে চাই। খোলা মানে ভাদ্র মাসের পাগলা কুত্তার মতো খোলা রাস্তায় দেখতে চাই না। জেলখানায় দেখতে চাই এগুলোরে। আপনি আমাকে একদম ডিসলাইক করলেন কোন কিছু। অবশ্যই এই জিনিসটা আপনি বুঝতেছেন না যে আপনার আমি এতক্ষণ ধরে আপনি এটা বুঝেন নাই যে আপনার এতক্ষণ পরে আপনার মানে টের পাইলেন যে আমি আপনার ডিসলাইক করি। আমি ডিসলাইক তো করি না। এরকমের আমি মানুষদের আমি ঘেন্না করি। হ্যাঁ? আমি তো আপনাকে অনেক ভালো জানি ব্যক্তিগতভাবে, আমার তাই না? বাসার কুকুরও যদি আপনার মানে কথা শুনে আপনার মুখে পেশাব করবে ভাই। আমি তো এখন ছি, ছি, নাস্তিক ভাই। ছি, আমি তো এখন ছি। কি কথাবার্তা বলেন আপনি? নিজে শুনেন না এগুলা কথাবার্তা এগুলা মানে আপনার মানে বুক কাঁপে না আপনার এই সমস্ত কথাবার্তা বলতে? একটা মেয়ে তার সাথে যৌন মানে করা এটা মানে তার কনসেন্ট ছাড়া তাকে বন্দী করে নিয়ে তার সাথে এই কাজ করা। এটা যে কত ভয়ংকর এটা আপনার নিজের মেয়ে আছে, এটাও আপনি রিয়ালাইজ করেন না। আপনি ছি। আমাকে এখন আবার একটা আপনার নাস্তিক মেয়ে ঠিক করে দিবেন। আমি কানাডায় নিয়ে আসবো। বুইড়া বয়সে আপনার বুড়া ব আপনার নবীর ঢুকছে আপনার ভিতরে। এখন করতেছেন এই বুইড়া বয়সে। ৭০ বছর। আপনার কত বয়স? নাস্তিক ৭০ নাকি ৮০? বয়স কত নাস্তিক আপনার? না আপনার বয়স ৬০ কত হয় নাই। ৭০ নাকি?
৬০ হয় নাই, হবে। ৬০ হয় নাই। আপনি তো দেখছি আপনার চেহারা। আপনার ৭০ বছর বয়স আপনার। না, বাংলাদেশে এদেশ থাকতে নিশ্চয়ই বয়স-টয়স কমাইছেন? কমায় এদেশে তো কানাডা গেছেন? এদেশে তো ৫০-৫৫ তে মাত্র শুরু হয় জীবন, বুঝছেন? ভর্তি ও আমল। এখন আপনার মানে নবী মোহাম্মদের মতো আপনার খায়েশ উঠছে নাকি? বাচ্চা বিয়া করার নাকি? বাচ্চা না, করবেন বাচ্চা নাকি? বলি নাই তো আমি। আমি বলছি একজন নাস্তিক মহিলা দরকার। কয়টা করতে চান? কয়টা? একজনই ভাই যথেষ্ট। একজন কেন আপনার বাসায় আপনার কি বউ নাই? কিন্তু ওয়াইফটা এখন আমি নাস্তিক হওয়ার পরে আমারে লাইক করে না। বুড়া হয়ে গেছে নাকি? আমি ওই যে নাস্তিক হয়ে গেছি, আমি যে আসিফ মহিউদ্দিন ভাইয়ের ভক্ত। আ তার আপনি কথা তো শুনি। আপনার তো ৩ বার জন্ম নিলে আপনি নাস্তিক হইতে পারবেন না। বললাম তো। আপনি তো খাস নবী মোহাম্মদের এক্কারে খাস মুরিদ। এক্কারে ইমান আমি টইটুম্বুর আপনার ভিতরে। আমি এত আপনার তো বাসায় বউ আছে তারপর আপনি আবার মেয়ে খুঁজতে বেরিয়েছেন, অনলাইনে মেয়ে খুঁজতেছেন নাকি? এই বুইড়া না আমি বয়সে বিমরতি হইছে নাকি? নাস্তিক মহিলা চাই এক যেহেতু পা আমরা গেছে মিলে গা গেছি। কব্বরে, এক পা গেছে গা কব্বরে এখন বুড়া বয়সে নবীর মতো বিমরতি ধরছে। এখন আমি তো বিয়া করবেন। আমি দাসী-টাসিও তো রাখতে চান নাকি? আমি তো জিহাদ ভাবছি আপনি করবেন আমাকে তারপর দাসী-টাসী রাখবেন নাকি? আমি তো ভাবছি আপনি আমাকে সুন্দর উপদেশ দিবেন কিভাবে হ্যাঁ, নাস্তিক নিয়া। জিহাদ কইরা তারপরে দাসী-টাসী লাগাইবেন নাকি? না দাসী এইসব লাগানোর দেশে কাজ তো হচ্ছে। এটা তো উন্নত দেশ, এখানে তো কোনো বাজে কিছু না। ও তার মানে আপোষহীন। আপনি এটা বুঝেন যে এটা যে বাজে, এটা যে একটা বাজে কাজ। এটা আপনি যে কানাডায় থাকেন এটা একটা উন্নত সভ্য দেশ। ওইখানে এই সমস্ত চলব না। এই সমস্ত ইসলামি ইত্রামি ওই দেশে চলব না। এটা আপনি ঠিকই বুঝছেন নাকি? ওই যে আপনি দাসী বলেন, এখানে তো ওসব এখানে সবার অধিকার, রাইট। ও! ওইখানে কি আপনি শরিয়া আইন কায়েম করতে চান? কানাডায় এখন শরিয়া আইন কায়েম করবেন। কায়েম করে আমি দাসী লাগাবেন। নাস্তিক হয়ে গেছি না। আমি নাস্তিক আমি এগুলা কেমনে আরে করব? আপনি তো বললাম আপনার তো ৩ বার জন্ম নিলে আপনি নাস্তিক হতে পারবেন না। বললাম না? ৩ বার আ জন্ম নিলে আপনার পক্ষে সম্ভব না। আমি আপনার আশায় নাস্তিক হইলাম আর আপনি আমার এগুলা বলেন। এটা কেমন কথা? মানে একজন মানুষ কিভাবে এত অসভ্য হইতে পারে? দেখেন ভাই মানে দর্শক শ্রোতারা দেখেন একজন বয়স্ক মানুষ ইসলামের কি মানে ইয়াগুলা তার মাথায় ঢুকছে আনছে দাসী করব। না আর দাসী না। গনিমতের মাল নিবো। এখন গনিমতের মাল খুঁজতেছে এই ব্যক্তি। জিহাদ করব আমি তার গনিমতের মাল নিবো। আমি তো হুম? নাস্তিক। আমার তো বিয়ে লাগবে না, তাই না ভাইয়া? মনের একতা হইলেই তো হয়ে যাবে। তো আপনার মতো খাটাসের সাথে মনের একতা কেমনে হবে ভাই? আপনার মতো আপনার চেহারা দেখছেন, আপনার মুখের থেকে গন্ধ আসে। আপনার তাহলে আপনি মুখে থেকে উপদেশ ইসলামের দিয়েন কি দুর্গন্ধ। করা যায়? মুখের থেকে উপদেশ দিয়েন। ইসলামের দুর্গন্ধ বাইরে বকবক কইরা, হ্যাঁ? এই যে এগুলা বলতেছেন আপনার মেয়েরেও যদি মানে গনিমতের মাল হিসেবে নিয়া মানে কাফেররা যদি গনিমতের মাল হিসেবে নিয়া তারপর যদি করে, এটাতে আপনার সমস্যা নাই। আপনার মতো লোকের সাথে কে একমত হবে ভাই? তো ওইটা একজনে না নিলে তো ১০০ জনে নিয়ে যাবে। এটা খারাপ। আমার বাসার কুত্তাও তো একমত হবে না আপনার সাথে ভাই। আমার বাসার কুত্তাও আপনার মানে মুখে পেশাব করে চলে যাবে। বলবে এটার না সাথে আমি তো এই খাটাসের এখন সাথে তো আমি এখন তো মুসলমান না। বলবে আমি এখন নাস্তিক। বলবে দরকার হলে সবচেয়ে বিচ্ছিরি কুত্তার সাথেও আমি শুমু। কিন্তু এই খাটাসের কাছে যাব না। আচ্ছা আদিব ভাই, মাদাম কুরি কিভাবে জানি বিজ্ঞানী হয়েছিল একটু বলবেন? আমি এটা জানতে চাইছিলাম। ও এটা ওই যে হ্যাঁ, আমার মনে আছে এই কথা আপনি বলছিলেন আইসা আমার লাইভে। যে মাদাম করে অন্যের সাথে শুইয়া তারপরে বিজ্ঞানী হইছে না? এটা বলছিলেন মনে আছে? কেমনে হইছে এটা জানতে চাই ইতিহাসটা। না, আপনি তো আইসা আমার লাইভে এসে বলছিলেন মেয়ে মানুষ তো অশিক্ষিত মূর্খ হয়। ওদের জ্ঞান বুদ্ধি থাকে না। এটা আপনি বলছিলেন। তারপরে আমি বলছিলাম এই যে মাদাম কুরি যে এত বড় বিজ্ঞানী এটা কেমনে হইল? তখন আপনি বলছিলেন অন্য অন্য বিজ্ঞানীদের সাথে শুয়ে সে বিজ্ঞানী হইছে নাকি? এটা আম বলছিলেন না আপনি? আমার আমার তো কম বুদ্ধি, আমি তো বুঝি না। আমি দেখি জিয়া রহমানের বউ নেতা করে। ছ্যাঁচড়া একটা লোক শেখ আপনি মুজিবুরের মাইয়া হাসিনা, এত ছ্যাঁচড়া একটা লোক আপনি ছি। জওহরলাল আপনার নেহরুর মেয়ে কোন ইন্দিরা মায়া গান্ধী। যে আপনার পেটে ধরছে, কোন মায়া যে আপনার পেটে ধরছে এই ভাই। যে আপনি ইস! যুক্তি শোনেন না। সেই আমার তো মায়ের কম বুদ্ধি। সেই মায়ের লজ্জা হওয়া উচিত। সেই মায়ের লজ্জা হওয়া উচিত। আমার তো কম অনুশোচনা হওয়া বুদ্ধি। উচিত। আপনার মতো পোলা পেটে ধরায় সেই মায়ের অনুশোচনা হওয়া উচিত। যে আপনি আমার বলেন যে একটা মেয়ের কোন জ্ঞান বুদ্ধি নাই। মেয়ে মানুষ যদি উন্নতি করে তাইলে সেটা হইলো অন্যের সাথে শুয়ে তারপর উন্নতি করছে সেটা। একটা মেয়ে যদি তার প্রফেশনাল লাইফ এ যদি টপ লেভেল পর্যন্ত যায় তাইলে আপনার ধারণা হবে সেই মেয়েটা নিশ্চয়ই কারো সাথে শুয়াই এই পর্যন্ত গেছে। না কারণ নিজ বৈজ্ঞানিক সবই তো যোগ্যতায় দেখি পুরুষ। ওই আইনস্টাইন, আপনি আমার লাইভে নিউটন। এসে বলছেন যে নিজ যোগ্যতায় কোন মেয়ে কোন হাইয়েস্ট পজিশনে যাইতে পারে না। কারো সাথে শুয়ে তার যাইতে হয় সেই হাইয়েস্ট পজিশনে। ছি। মেয়েদের সম্পর্কে কি নোংরা ধ্যান ধারণা আপনার, কি বাজে ধ্যান ধারণা আপনার। মানে আপনার মাথায় পুরুষের এই সমস্ত ঢুকাইছে, আপনার মাথায় এই সমস্ত মানে ধ্যান ধারণা ঢুকাইছে পুরুষের ইসলাম রেফারেন্স এ আরকি ওঠে। যেমন জিয়া রহমানের বউ, শেখ মুজিবুরের মেয়ে হাসিনা, ছি, ছি, জওহরলাল নেহরুর মেয়ে ছি, ইন্দিরা ছি, গান্ধী। ছি। পুরুষের রেফারেন্স এ যায়। ছি, ছি, আপনার মানে এত নিকৃষ্ট আর কয়জন মানুষ বৈজ্ঞানিক পৃথিবীতে? মেয়ে তো এত নিকৃষ্ট বেশিরভাগ। মানুষ কিভাবে হয়? এত নিকৃষ্ট মানুষ কিভাবে হয়? সব ইসলাম ছেলেরাই তো একটা বৈজ্ঞানিক। মানুষকে আপনার চেহারাটা একটু দেখি না খন্দকার সাহেব, আপনার চেহারাটা একটু দেখায় দেন আমাদেরকে। দর্শকরা তাহলে তো দেখতে আপনার চায়। লাইফ এর লোকেরা আমারে লাইক করবে না। চেহারা দেখালে তো না খারাপ লাগে। করবে। আপনারা তো মানে সুপারস্টার হয়ে যাবেন। দেখেন না এই যে এখানে লোকেরা বলতেছে, কমেন্টে বলতেছে সবাই দেখতে চায় আপনার চেহারাটা দেখতে চায়। আমি ২০ বছর আগের ফটো পাঠাই দেই।
টাই-টুই না, পরা, না, কোট পরা। না, না গাড়িতে চড়তেছে। আপনি একটু দেখেন না। এখানে একটু দেখান না। আপনার চেহারাটা একটু দেখি। একটু সোজা হয়ে না, দাঁড়ায় একটু সুন্দর কইরা দেখান না চেহারাটা। একটু তাহলে চুলটা তাহলে আঁচড়ায় নেন। তাহলে নাস্তিক মেয়েরা আমাকে লাইক করবে না। আচ্ছা করবে, করবে। করেন। হ্যাঁ? না, চেহারাটা না। একটু দেখান তাহলে দেখবেন অনেক মেয়ে আপনারে মেসেজ ২৫-৩০ বছর আগের ছবি দেই তাহলে হয়তো মেয়েরা পছন্দ করবে। এটা তো তাইলে ২৫-৩০ বছর আগে তাইলে হবে কেমনে? আপনার তো দেইখা তো তখন আর রাজি হবে না। পরে সামনাসামনি দেখলে তো আর রাজি হবে না। দেখান, দেখান। যার রাজি হওয়ার সে ঠিকই হবে। দেখান, দেখান। চেহারাটা দেখান তো দেখি। দেখান যাই তো। হোক আপনি আমাকে ভালো একজন নাস্তিক যেহেতু আমি নাস্তিক হয়ে গেছি এখন তো আর ফালাই দেখেন, দেওয়া দেখেন যায় না। চেহারাটা দেখায় দেন, চেহারাটা দেখায় দেন। আপনার তো নাস্তিক হওয়া কোনো সম্ভবই না। আপনি কি বলেন এই সমস্ত কথা? আপনার মতো আমি লোকের হচ্ছে গিয়ে মুহাম্মদের অনুসারী হইতে পারবেন আপনারা। আপনাদের মতো মন মানসিকতার লোক মুহাম্মদের অনুসরণ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন আর জিহাদ করবেন। আমি হ্যাঁ? আপনার কাফের গাইডে লোক। চলবো। ঠিকমতো আপনি গাইড যেভাবে করবেন ওইভাবে আছি। ছি, 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 ছি। যান, যান। বিদায় হন, বিদায় হন। আপনার বিদায় জানাই। মানে আপনি আমার কেন ব্যক্তিগত রাগ আসেন? হইয়েন না। ব্যক্তিগত কেন রাগ কেন আসেন? কেন করবেন? আসেন? না, আমি তো না আপনার আপনি লাইক আমার করি। লাইভে আসবেন না। এরকম নোংরা ভাই গন্ধ আসে। আপনার গায়ের থেকে গন্ধ না আমি তো আসে। খারাপ কিছু আর বলি ইসলামের নাই। এই যে না, আপনি আগেই তো বলছেন আমার লাইভে এসে যে আপনি আপনার মেয়ের এখন যদি আপনি সেটা অস্বীকার করতেন বলতেন যে, "না ভাই আগে ভুল বলছিলাম, ভুলে বলছিলাম।" তাইলে আমি আপনার সাথে ভালোভাবে ওটা তো কথা আমি বলতাম। বলি নাই। এটা তো ইসলামের ল। আমি কি করব? আমি তো ওইটা বাদ দেন। সেটাই আমার সেই নাস্তিকের এই গাইড। লটাই যদি আপনি যদি আইসা বলতেন, "এই লটা এখন আর আমি সমর্থন করি না ভাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে এই আইনটা ভালো না। এই আইনটা মানব সভ্যতার জন্য ক্ষতিকর। একটা অনৈতিক কাজ। একটা মেয়ের গায়ে এভাবে হাত দেওয়া যায় না।" এটা যদি আপনি বলতেন, তাহলে আমি আপনাকে কনসিডার করতাম। কিন্তু আপনি এখনো সেই ধ্যান ধারণা পোষণ করেন। এখনো আপনি একই কথা বলতেছেন। ছি, 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 এখন ছি, তো আমি ছি। নাস্তিক। আপনি বুইড়া হইছেন, এত ৭০ বছর বয়স হইছে, আপনার কোন আক্কেল জ্ঞান হয় নাই। আপনার কোন মন মানসিকতা মানে পরিবর্তন হয় নাই। ছি, 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 ছি। এখন আবার মানে মেয়ে খুঁজতে বেরাইছেন, এত এই বয়সে মেয়ে খুঁজতে বেরাইছেন। মেয়ে না নাস্তিক মহিলা এক খুঁজি। পা গেছে গিয়া কব্বরে মেয়ে খুঁজতে বেরাইছে। ছি, 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 ছি। এক্কেরে নবীর খাস উম্মত। যান, যান বিদায় হন। আপনার সাথে আর মনটা কথা তো আর বুড়া হয় আর নাই আসবেন ভাই। না। আর আসবেন না এদিকে। ছি, 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 ছি। দেখছেন ভাই? মানে কি একটা সিক একটা লোক। মানে এই যে মানে এই টাইপের মানে মুমিনরা তো মানে কি না কি কইরা বসে, হ্যাঁ? কানাডায় কি না কি কইরা বসে, কোন মেয়ের সাথে কি কইরা বসে, হ্যাঁ? ৬০-৭০ বছরের বুড়া। আ নিজের মেয়ের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলতেছে। এটা মানে এটা সম্ভবও কিভাবে আমি এটা বুঝি না। আগেও আসছিল। আপনারা আমার YouTube চ্যানেলে দেখেন। এই এই পাগলা মানে কি সমস্ত কথা বইলা গেছে আমার সাথে আইসা মানে আমি হতভম্ব হয়ে গেছি এই লোকের কথাবার্তা শুইনা। মানে কিভাবে সম্ভব? একটা একটা সভ্য মানুষের পক্ষে এইগুলা চিন্তা করা কিভাবে সম্ভব যে গনিমতের মাল হিসেবে অন্য বিধর্মীদের মেয়ে তুইলা নিয়ে আসবো, তারপর করব। ওফ! ও ছি, 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 ছি। মানে মানুষের কি একটু বিবেক বুদ্ধি মানে হবে না?